কালকে দেখলাম এক মৌলবী ওয়াজের মধ্যে বলতেছে আওয়ামী লীগ আর বিএনপির কথা কোরআনে আছে। কোরআনে কারিমে আল্লাহ ১,০০০ বছর আগে এরকম একটা আয়াত নাযিল করেছে যে বাংলাদেশে এরকম বড় দুই দল হবে, আওয়ামী লীগ বিএনপি। এখন যদি বলেন আওয়ামী লীগ বিএনপি কোরআনে কোন জায়গায় আছে দেখান, এখানে আসে সূরা হুজুরাত ২৬ নম্বর পারা ১৫ নম্বর পৃষ্ঠা ৭ নম্বর লাইনের প্রথম নম্বর উপর ৯ নম্বর আয়াতে আল্লাহ আওয়ামী লীগ বিএনপি নাম দিয়েছেন। আবার সূরা উল্লেখ করে দলিলও দেয়। এই জন্য আমি গত পরশুদিনও কইছিলাম ইন্টারিম গভর্নমেন্টকে যে আল্লাহর রাস্তায় এই পাগলটারে থামান। স্টেজের মধ্যে উঠলো তাফসির রাশমিকা মান্দানা, তাফসিরে ইন্ডিয়া, তাফসিরে পাকিস্তান, তাফসিরে আমেরিকা, তাফসিরে পেয়ার সিস্টেম, স্টেজে উঠলো তাফসিরে নির্বাচন, আর কোনো ওয়াজ নাই। হেরা মনে করে একমাত্র ইসলামের দল বুঝে হেরা ওই, আর আমরা এই দেশে বাইশাইছি। আবার দেখি যে ওয়াজ ওইটা সেমিনারে জান্নাতের টিকিট অবস্থা আছে। তো এইগুলা কি কোন মুসলমান আর ইসলাম প্রেমিকদের কথা হতে পারে না? আরে পাগলেরও তো জ্ঞান আছে, আগুন চিনে যা হাত দিলে পূর্ব। এগুলো তো পাগল থেকে আরো অদম, নিজের ঠিকানা নিজের জাহান্নামে করে লইতেছে। এই জন্য রাসূল বলছে আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো আল্লাহর কোরআন আর একটা হলো আহলে বায়াতের মহব্বত। ওই যে তারা যে ১,৫০০ বছর পরে আইসা যে সুন্নি দাবি করবো, তো সুন্নি বাইরে বাইরে হয়েছে নি? হেরাও কো সুন্নি, তুমিও কো সুন্নি, আমিও কই সুন্নি। তাহলে আসল কেডা? আসল হলো তারা যারা আহলে বায়াতকে মহব্বত করে। এই কথা যখন বলি ওই আমির হামজার মতন মেন্টাল গুলা পাগল হয়ে যায়, তখন হেরা কোরআন সুন্নাহর বাইরে কথা কইয়া কইয়া ভাইরাল হইবার জন্য আসে। তো এখনো সময় আছে, তওবা টওবা কইরা মুসলমান হন। আর মাথায় যদি কোনো সমস্যা থাকে আমরা কাছে আহেন, জার ফুক দিয়া দিব, ঠিক হয়ে যাবো। গান কথা কন ঠিক না বেঠিক? আমাদের দেশে দেখবেন কেউ যদি কোনো ভুল করে, ভুল করার পরে আবার তার পক্ষে সাফাই গাওয়া অন্য লোক আছে, দালাল আছে কিনা বলেন? আছে। এই দালাল গুলার কারণে সকল ডিপার্টমেন্ট অতিষ্ঠ। প্রত্যেকটা জায়গা দেখবেন এই দেশ শেষ হয়েছে একমাত্র দালাল মূলে। কথা বলেন ঠিক না বেঠিক? কি মূলে? দালাল মূলে। আর আমরা সুন্নিরা চলি দলিল মূলে। দলিল আর দালাল এক জিনিস না। আহলে বায়াতের প্রেম লাগবে বাজি নাকি? আহলে বায়াতের প্রেম এটা কি মোল্লার সিদ্ধান্ত না আল্লাহর সিদ্ধান্ত? আহলে বায়াতকে ভালোবাসতে হবে, এটা আল্লাহ নিজে ফরমাইছেন। এটা তাহির হুজুরের বানানো কথা না। আমার ব্যাপারে বহুত ধরনের কথাবার্তা আপনারা শুনেন, ফেসবুকে দেখেন। আমি বিগত দিন থেকে অনেকে আমার বলছে যে হুজুর আপাতত একটু লাইন টাইন মিলে জিলে ওয়াজ করেন, দেশের পরিস্থিতি ভালো না। আমি কই আপনারা যারা চিরদিন বাঁচবেন কিয়ামত পর্যন্ত আপনারা একটু চিন্তা ভাবনা করে কথা কন। আমার সারা জীবন বাঁচবার আশা নাই। আমি 5 দিন যদি বাঁচি আহলে বায়াতের প্রেম নিয়ে বাঁচতারলেই চলবো। গামলার গোষ্ঠী ফ্যাক্টরা করবে, ফ্যাক্টরা দিনে রাইতে ঘুষ বাণিজ্যে পুরো ডিপার্টমেন্ট অতিষ্ঠ হয়ে গেছে। আজকে কোরআন শরীফের মধ্যে একটা আয়াত পড়ছিলাম, আমি হাফেজ দাদিকে আয়াতটা পড়তাম না, তোর অর্থটা কই। এই দেশে তাগুত শক্তি আছে, ক্ষুধাদ্রোহী শক্তি, তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে এবং সার্বভৌমত্বের বিরোধিতা যারা করে তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে। এই দেশের বহুত লোক আছে দেশটারই মানে না, তারা বহু ধরনের সিন্ডিকেট করে কথা বলে। আমরা ইংরেজি না পড়ি, আমরা আরবি না বুঝি, সরদারি না করি, কিন্তু বাংলাটা তো বুঝি। কথা কন ঠিক কিনা? যদি আপনি সত্যিকার অর্থে রিয়েল হিরো হতে চান, আহলে বায়াতের মহব্বত আপনার হৃদয়ে আনতে হবে। তাইলে আপনি হক এবং বাতিল বুঝবেন, বাতিলের সঙ্গে আপনি কখনো আপোষ করবেন না। এই জন্য সুন্নিরা কখনো
সঙ্গে আপোষ করে না। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। আপনারা আমার কথা রাগ করতে পারেন, কিন্তু আমি তাহির হুজুর দাওয়াতের নেশায় ঘুরি না। এই এলাকাতে মাসের মধ্যে 4-5 বার এসে পড়ছি। আবার কালকে না পরশুদিন যারা কোন মাহফিল আছে হবিগঞ্জের দিকে, গতকাল করছে সোনারগড়, এর আগে করছে মাধবপুর। একের পর এক মাহফিলগুলো যে করতেছি আপনাদের এলাকাতে, তো এই আপনাদের যে প্রেমিকের সংখ্যা, এটা কি আমার কোনো রূপের কারণে? আমার মুখ দিয়ে আমি পাঞ্জাতের কথা বলি, আমি কালা মানুষটা দামি হয়ে গেছি। আমি নবীর প্রেমের কথা বলি, আমি জীর্ণ শীর্ণ মানুষটা আপনাদের কাছে অনন্য হয়ে গেছি। আমি যদি রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলি, 1 সেকেন্ড লাগবে না, এই এলাকার মানুষ, আপনাদের পশ্চিম সাতপাড়িয়ার মানুষ আপনার স্যান্ডেল খুললে আমার গালে মারবেন যদি নবীর বিরুদ্ধে কথা বলে। আমার আপনারা ছাইরা দিবেন? আমি চিনি না এই এলাকার সুন্নি ডিরে নবীর বিরুদ্ধে কথা কইলে হমন করে এলার মধ্যে রেখেরা। এই কথাগুলো কেন বলতেছি নিশ্চয় কারণ অলরেডি অর্ধেক বুঝে গেছেন। আমার বাড়ির দাম বেশি না ইমানের দাম বেশি? আল্লাহর রাস্তায় এবার সুন্নিদের একটা হিসাব নিকাশ হইব। আমরা যেই দিকটা যাবো এক দিকটা যাবো, কথা কোন ঠিক কিনা বলেন? কিন্তু কোন ধরনের নবীর দুশমনদের সাথে আমরা যাব না। যারা ক্ষমতা হওয়ার আগেই মাজার ভেঙ্গালা, ক্ষমতা এবার আগে কবর থেকে মুসলমানের লাশ তুলে আগুন ধরাই দেয়, এদের কাছে দেশ এবং ধর্ম কোনো কিছু নিরাপদ হতে পারে না। কথা বলে ঠিক কিনা বলে? আমার কথা কি আপনারা গুসা হইছেন? তাইলে আমার ওয়াজ বুঝবেন। যদি মনে করেন যে কথাটি ভালো বলছি, তাইলে চেতনার হৃদয়ে জাগ্রত হবে। কারণ কারবালার ঘটনা এটা ঘটনা না, এটা চেতনা। এটা কি এই চেতনা? সেখান থেকে আসছে। যারা ওই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পক্ষে ছিল, ওই ধারা আস্তে আস্তে সাতপাড়িয়া ঢুকছে, এরা হুসাইনের প্রেমিক হইছে। আর এজিদের ধারা যে মসলদা যে লাইনে লাইনে গেছে, এরা এজিদের মতন হইছে। এই জন্য এদের দয়াও নাই মায়াও নাই। এজিদের নামের পরে রহমাতুল্লাহ আলাইহি। আপনারা কি মানবেন এই কথা? মানবেন? এজিদ কি আল্লাহর ওলি? মুমিন? এই বেঈমানের পক্ষ এই দেশের মুসলমান টুপি লাগায়, টাক ফাগরি লাগায়া এই মাইক দিয়ে ওয়াজ করে। এজন্য বাজার আমি সব সহ্য করতে পারি, এই সমস্ত ডাব্লিউর বাটফাট্টির আমি সহ্য করতে পারি না। নীল নদের পানি যেমন নীল না, এদের মুখের ইসলাম ও ইসলাম না। এরা সারা জীবন যে ওই আসর দেখবেন ভিতরে থাইকা এরা রাজনীতি করব, আবার সময় আবার বাইরে একটা ফুস করে উঠবো। এরা যে দিক দিয়ে সুযোগ পায় সেই দিক দিয়ে নলা ধরে। কথা বল ঠিক না বেটি? একমাত্র আমরা কেউ কিনতে পারছে না। এই দেশ আমাদের, এই দেশ সুন্নিদের। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, এই দেশ আল্লাহর নবী না আসলে কি ইসলাম পাইতেন? তো সেই ওলি আল্লাহর মাজার যারা ভাঙ্গে, তাদের দেশ এই বাংলাদেশ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা বলেন? তাহলে আমরা কি হুসাইনের পক্ষে আসি না নাই? আরো যে আসি না নাই? কারা কারা ইমামে আলী মুকাম হুসাইনের পক্ষে 2 হাত তুলে স্লোগান লাগান ইনশাআল্লাহ। আল্লাহু আকবার জোরে বলেন। আমার কথায় কি রাজনীতির গন্ধ খুঁজতেছেন? আমি ঈমান তান্ত্রিক আলোচনা করছি। আলহামদুলিল্লাহ জোরে বলেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন।